আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? দেখতে পাচ্ছেন গরুহাটে চলে আসছি। এইখানে 1 কিলোমিটার হাঁটার পরে মাত্র ইন্ট্রো দেওয়ার সুযোগ পাইলাম। এত ভিড়, ইনক্রেডিবল। এই জায়গাটা একটু ফাঁকা আছে তাই ক্যামেরা অন করতে পারলাম। আর যে নয়েজ আশেপাশে, ভয়েস শোনা যাবে কিনা আল্লাহ জানে। আমি অসুস্থ গাইস, আমার জ্বর 2 ডিগ্রি, কিন্তু এটার আসলে যে আমেজ, নিজের গরু নিজে হাটে যায় বাছাই করে কিনা, আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, আপনারা দেখেন। পুরো গরু আছে আমরা। তো গাইস অলরেডি 1 রাউন্ড মারা শেষ, কিন্তু আমরা এখনো গরু চয়েস করতে পারি না। আর যে ভিড়, দাঁড়ানোরও কোনো আসলে স্কোপ হয়ে উঠতেছে না। এটা টাইম লাগবে, দেখা যাক কি করা যায়। আরও 2-1টা রাউন্ড মেবি মারতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাজারের হাট, এটা মূলত বড় সড়ো হয়ে থাকে আর কি, নামডাক আছে, ছোটোবেলা থেকে দেখতেছি। এবারও মাসাল্লাহ অনেক গরু উঠছে, গরুর কারণে হাঁটা যেতেছে না রাস্তায়, তো এই আর কি দেখি। আর গাইজ নয়েজের জন্য আসলে আমি অত্যন্ত দুঃখিত। আমি বুঝতে পারতেছি হয়তো বা ভয়েসটা ক্লিয়ার শোনা নাও যেতে পারে, কারণ আমার কাছে কোনো মাইক্রোফোন নাই, নতুন ক্রিয়েটর, সবাই বুঝতেই পারতেছেন। সো এটা একটু সবাই মার্জিত চোখে দেখবেন। তো এইখানে আমরা বাইরা মিলে চলে আসছি চাচার সাথে। সবসময় দেওয়ার জন্য যে এটাই করা হয়, আসলে নিজের কাজ নিজে করাই সবচেয়ে উত্তম। আর এটার মধ্যেও একটা বললামই তো আমেজ আছে। গরু পছন্দ হয়েছে না, গরু তো পছন্দ হয়, কিন্তু বাজেট অনুযায়ী আর চয়েস অনুযায়ী আর একটু খোঁজাখুঁজি করতে হবে, যা দেখা যাচ্ছে। তো চলেন, লেটস স্টার্ট রাউন্ড 2। দেখা যাক এবার কোনো গরু চয়েস করতে পারি কিনা। প্রথমে শুরুর দিকে তো এন্ট্রি পয়েন্টে ঢুকাই যেতেছিল না, হয়তো চাপ কম আছে। দেখি হাট অবস্থান করবে, হাট আজকে সন্ধ্যা রাত পর্যন্ত অবস্থান করবে। পায়ের অবস্থা তো দেখানোর মতোই না, ইচ্ছাকৃতভাবে কেউ দেয় না, কেউ বুঝতে হবে। মেন রোড থেকে বেরিয়ে একটা সাব রোডে চলে আসছি। বাজার থেকে ডান দিকে আসছে, পিছনে দেখতে পারতেছেন নদী। দেখে এদিকে কিছু পাওয়া যায় নাকি। আমাদের ভাই, ছোট ভাই সবার, তো আজকে ফার্স্ট আসছে গরুর বাজারে, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, One eternity later. আমি খুব অসুস্থ বোধ করছি। না, এক্সপিরিয়েন্স নিয়ে রাখা ভালো, আমরাও এই বয়সে আসছি। দাঁত পড়ছে, ওই দাঁত কত চাইতেছেন? কত চাইতেছেন? পছন্দ তো বাজেটের উপরে, পছন্দ হয়েছে দেখি তো জিজ্ঞেস করছি। সম্ভব হয় না? আমার চাচা, আমি মসিনের ছেলে। জি জি, আমার ছোট ভাই। গরু বাজার থেকে বের হয়ে পড়তেছি। আসলে বাজেটের সাথে মিল পড়ে নাই, নয়েজ অনেক বেশি। এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল অবস্থা, হতাশার সাথে বের হওয়া লাগতেছে। সো এখন কি আর করা, বাড়ির দিকে চলে যেতেছি। দেখি আরেকবার আসতে পারি, এর মধ্যে আরেকবার আইসা দেখবো যে বাজার যদি রেঞ্জের মধ্যে পাওয়া যায় বা পাই। এখন মিশন ফেইল্ড, এই ফেসে মিশন ফেইল্ড। তো দেখা যাক।
সো এই তো বাড়িতে চলে আসলাম। আসলে যেটার জন্য গেছিলাম হয়নি, গরু পাওয়া যায়নি, বাজেটের মধ্যে পাইনি গরু, কিন্তু এছাড়া ব্লগ করতে পারছি, আপনাদেরকে দেখাইতে পারছি, এটার জন্য ভালো লাগতেছে। তো আজকের ব্লগটা মেবি এই পর্যন্তই। উদ্দেশ্য ছিল যে একটা গ্রামের বাজারের গরু হাট কীরকম হয় আপনাদেরকে দেখানো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে যেন। সো এই আর কি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন। আজকে যাইলেও যাইতে পারি আরেকবার গরুর হাটে, কিন্তু তখন মেবি আর ব্লগ করবো না, কারণ ব্লগ করার মতো এনার্জি বা ডিভাইসে ওইরকম চার্জও নাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।